একজন বললেন, আহা কি লিখেছেন। আর একজন বললেন, কবি, আপনার লেখায় মনে হয় নীল মৃত্যুর রং রজনীগন্ধার মতো ফুটে উঠল। অন্য কেউ পাশ থেকে বলে উঠলেন, আপনার লেখা পড়লে মনে হয় গুরু গুরু মেঘ ডাকে আকাশে, মনে হয় আপনার শব্দে ঘন ঘোর ভিজে যায়। আর একজন বললেন, আপনার লেখা পড়লে হাসলুহানা গাছটির নিচে দাঁড়াই, গন্ধে গন্ধে তার হলুদ বালুচরি সাপ হয়ে দংশাতে আসে, স্বপ্নে আসে মেঘমল্লার। পেখম গুটিয়ে রাখা মেয়েটি বলে উঠল, কবি, আপনার লেখায় আমি যন্ত্রণার শীতকার শুনতে পাই। ভাদ্র মাসের ভুবুক্ষু কুকুর হয়ে উঠতে থাকি, অথচ চারিদিকে চন্দনের অতিষ্ঠ ম ম। তরুণ যুবক বলে উঠলেন, কবি, আপনার লেখা লাল মদের মতো, আকণ্ঠ পান করে ইচ্ছে করে নদীর মতো মেয়েটিকে নীল কণ্ঠ আদর করি। কবি তখন অদৃশ্য ঝর্ণার সামনে দাঁড়িয়ে মুগ্ধ বিস্ময়ে আবিষ্কার করছেন বেদনার নিতুই নবরূপ, এবং সমবেত জনতার দিকে বিস্মিত বালকের মতো তাকিয়ে তিনি উচ্চারণ করলেন, আমি লিখি না, আর্তনাদ করি। নমস্কার, শুনছিলেন কবি নয়ন বসুর কবিতা কবি। শুভ জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই কবিকে।